সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমের বিজয়ের মহানায়ক। ইতিহাসের পাতায় সালাউদ্দিন আইয়ুবীর নাম লেখা আছে সম্মান আর সাহসিকতার অক্ষরে। আজ আমরা জানব কিভাবে এই মহান মুসলিম বীর জেরুজালেম শহরকে ক্রুসেডারদের হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন 1137 সালে বর্তমান ইরাকের তিকরিতে। তিনি ছিলেন কুর্দি বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই জ্ঞান, নেতৃত্ব আর ধর্মীয় চেতনায় বড় হন। নুরুদ্দিন জং এর অধীনে কাজ করার পর ধীরে ধীরে মিশর ও সিরিয়ার শাসক হন সালাউদ্দিন। তার মূল লক্ষ্য ছিল একটাই, জেরুজালেম শহরকে মুসলিমদের কাছে ফিরিয়ে আনা। 1187 সালে সালাউদ্দিন নেতৃত্ব দেন হাতিন যুদ্ধে। এই যুদ্ধে তিনি ক্রুসেডারদের পানি সরবরাহ বন্ধ করে দেন এবং কৌশলে তাদের ঘিরে ফেলেন। ফলাফল একটি ঐতিহাসিক বিজয়। শত শত ক্রুসেডার বন্দী হয় এবং মুসলিম বাহিনী এগিয়ে যায় জেরুজালেমের দিকে। অবশেষে 1187 সালের 2 অক্টোবর সালাউদ্দিন জেরুজালেম শহর পুনরুদ্ধার করেন। কিন্তু প্রতিশোধ নয়, তিনি দেখিয়েছেন এক মহানুভবতা। খ্রিস্টান নারীদের, শিশুদের, এমনকি সৈন্যদেরও তিনি নিরাপদে শহর ছাড়ার সুযোগ করে দেন। এই মানবিক আচরণই তাকে ইতিহাসে একজন প্রকৃত মহানায়ক করে তুলেছেন। সালাউদ্দিন আইয়ুবীর জীবনের এই অধ্যায় আমাদের শেখায়, আসল বিজয় শুধু শক্তিতে নয়, ন্যায়, বিশ্বাস ও মানবতায়। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।